নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ঘড়ি কাটায় কটা বাজে চলুন আপনাদের একটিবার দেখাই। এখন বাজে ভোর 4:20। 4টের সময় যদিও বা ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আপনাদের সঙ্গে এখন থেকে শুরু করছি। কি সুন্দর লাগছে দেখেছেন বাইরেটাতে, চাঁদটা দেখতে পেয়ে আপনাদের সঙ্গে একটিবার শেয়ার করলাম। আমার জানি না এই বাইরের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমার একটা অ্যাডজাস্টমেন্ট অন্যরকম। রাত্রেবেলা আমি বসে বসে প্রায় দিনই চেয়ারটা নিয়ে বাইরে বসে আকাশের ভর্তি তারা চাঁদ আমি দেখি, জানেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক চলুন, তারপরে কিছুটা সময় বসে বসে ঠাকুরের প্রার্থনা করে এক গ্লাস জল খেয়ে শুরু করলাম আজকের এক্সারসাইজ। প্রত্যেকটা দিন সকালবেলা উঠে একটু যদি 1 ঘন্টা বা আধ ঘন্টা, নাই পারুন 40 মিনিট অন্তত চেষ্টা করবেন এক্সারসাইজ করার। এতে কিন্তু আমাদের শরীরের ভীষণ ভীষণ উপকার হয়, এটা আমরা সকলেই মোটামুটি জানি। তো যাই হোক, আমি তো কোনো রকম এক্সারসাইজের কোনো আমি জানি না, তবে নিজের শরীরের যতটুকুন যা শারীরিক দিক থাকে যেটা আমি করতে ভালোবাসি সেই সমস্ত দিকে আমি কিন্তু এক্সারসাইজগুলো করার চেষ্টা করি নিজের মন থেকে। আমি দেখি যে যেটাতে করলে আমার শরীরের বেশি বেনিফিট হচ্ছে আমি সেটাই করবার চেষ্টা করি। তো যাই হোক চলুন, প্রত্যেকটা দিন কিভাবে নিজেকে পরিপাটি করে রাখি, তার সঙ্গে নিজের সংসারটিকেও কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে রাখি এবং আমার ছোট্ট বাচ্চাটাকে যেভাবে আমি লক্ষ্য রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ব্লগটা দেখার পরে। আর ব্লগটা দেখার পরে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সঙ্গে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলবেন না। তো যাই হোক, আমি কিন্তু আমার এক্সারসাইজের একটু একটু স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। তবে আমি যে স্টেপটাই করি না কেন অন্তত পক্ষে সেটা 5 মিনিট করবার চেষ্টা করি। আর আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ এরকম 5 মিনিট 5 মিনিট করেই করলে পরে তার বেনিফিটসটা বেশি পাবো। তো যাই হোক চলুন, আপনাদের সঙ্গে কিছু কিছু আমি এক্সারসাইজ শেয়ার করে দিলাম। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার কার্ডিওর হয়তো বলবে, আমি সঠিক নাম জানি না, তবে আপনাদের দাদাভাইয়ের জন্য কিনেছে। আমার কিন্তু এটা ভীষণ কাজে লেগে যাচ্ছে। তো যাই হোক চলুন, কাজ তো আমাকে করতেই হবে। কিছু সময় ব্যায়াম করে নিয়ে তারপরে কিন্তু ঝটপট করে এবার লেগে পড়লাম সংসারের কাজকর্ম করতে। আপনাদের দাদাভাই আর আদিত্য এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা উঠবে কখন তারও ঠিক নেই, হয়তো 6টা বেজে যাবে। অনেকটা সময় হাতে রয়েছে, যতটুকুন যা কম আওয়াজের মধ্যে যে কাজগুলো করে ফেলা যায় সেই কাজগুলোকে আগে আগে করে নিচ্ছি। তো এই ঘরের বেডরুমটা বেশ এলোমেলো হয়েছিল, সেটাকেই ভালো করে এখন গুছিয়ে নিলাম। সুন্দর করে বেডরুমটা গুছিয়ে সোজা চলে এসেছি এখন আমি কিচেন রুমটা ক্লিন করবার জন্য। কারণ সবার আগে ঘুম থেকে উঠে স্নান করে সবার আগে তো কিচেনেই আমাদের আসতে হয়, কিন্তু কিচেন রুমটা রাত্রেবেলা যদি গুছিয়ে রাখা হয় তাহলে একটুখানি কাজের চাপটা কমে। কিন্তু আমি যেহেতু গতকাল রাত্রে কিচেনটা গুছিয়ে রাখিনি, সেই জন্য এখন কিন্তু ঝটপট করে এক্সারসাইজ করবার পরে আগে বেডরুমটা গুছিয়ে তারপরে সোজা কিচেন রুমে চলে এসেছি। আমরা তো প্রত্যেকটা গৃহবধূ প্রত্যেকটা মানুষই জানি যে আমাদের ঈশ্বর হচ্ছে, মানে ঠাকুর ঘরের পরে হচ্ছে আমাদের রান্নাঘরে বিরাজমান। তো আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত যে রান্নাঘরটাকে অন্তত পক্ষে যেমনই পারা যায় না কেন সেটাকে একটু সুন্দর করে গোছগাছ করে রাখবার। যদিও বা আমি অত একটা পরিপাটি নই, তবে যেটুকু যা মনে আসে যে না এই কাজটা করলে আমার এইটা আরও বেশি ভালো লাগবে, আমি কিন্তু চেষ্টা করি আমার সাধ্যর মধ্যে দিয়ে সেই জায়গাটিকে সুন্দর করে গুছিয়ে রাখবার, পরিষ্কার করে রাখবার। তো যাই হোক, আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন একদম অন্যরকম একটা ব্লগ। আর গত কয়েকদিন অন্যরকম ব্লগ দেখতে পেয়েছিলেন, কারণ আমার শাশুড়ি মা আমার ভাসুরের ছেলে এসেছিল। তো ওই জন্য না সত্যি কথা বলতে একটা সংসারে মানে আমার পরিবারটা অন্যরকম একটা গমগম মানে জমজমাটি ভাব ছিল। কিন্তু ওরা চলে যাওয়ার পরে বাড়িটা পুরোটাই আমার ফাঁকা হয়ে গেছে, মনটাও ভালো লাগছে না। যাই হোক, নিজের সংসারের কাজের মধ্যে দিয়েই নিজের মনকে এবং নিজের শরীরকে যেভাবে আমি সুস্থ রাখছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবার পরে কিচেন তাওয়ালগুলোকেও এখন ভালো করে এখন সার্ফে ডুবিয়ে মেলে দিচ্ছি, যাতে এই জানলাটা দিয়ে যতটুকুন যা হাওয়া আসে সেটাতে ভালো করে শুকিয়ে যাবে। ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন না, ওগুলো কিন্তু একেবারে ভাঙা। আমার এই ভাঙাচোরা ঘরেই আমি কিন্তু ভীষণভাবে খুশি।
ভগবানের কাছে এটাই প্রার্থনা করি প্রত্যেকটা দিন, যে ভগবান যেটুকু যা আছে তা নিয়েই যেন আমি খুশি থাকতে পারি, মনের মধ্যে যেন বড় বড় আশা আকাঙ্ক্ষা না আসে। যাই হোক, কিচেন রুমটা গুছিয়ে তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছি বাথরুমে। বাথরুমের এই জায়গাটাতে যেখানে আমি শ্যাম্পু, সাবান, আমার টুকিটাকি জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হয় সেই জায়গাটা ভালো করে আমি গুছিয়ে রেখে দিলাম। তারপরে জামা কাপড় কাচা রয়েছে সেগুলোকেও নিয়ে চলে এসেছি। এখন সেই জামা কাপড়গুলোকে সার্ফের জলে ডুবিয়ে দেব। কিছুটা সময় ভিজিয়ে রেখে দিলে না জামা কাপড়ের নোংরাগুলো বেশ ভালো কিন্তু পরিষ্কার হয়। সত্যি কথা বলতে আমাকে একদিন একটা দাদাভাই কমেন্ট করেছিল যে বোন, তুমি কেন একটা ওয়াশিং মেশিন কিনে নাও না। আমার ঘরে না সত্যি কথা তেমন তো খুব একটা জামা কাপড় হয় না, যেটুকু যা হয় নিজে কেচে ধুয়ে নিলে মনে হয় বেশি পরিষ্কার হয়। ওই দুটো একটা জামা কাপড়ের জন্য কি ওয়াশিং মেশিন কিনবো বলুন তো। তো যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে সোজা আমি চলে এসেছি কিন্তু এখন লেবু জল বানাতে। এদিকে আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমাদের দুজনের জন্যই এখন 2 গ্লাস লেবু জল বানিয়ে নেব। লেবুগুলোকে টুকরো টুকরো করে কেটে একটুখানি চিপড়ে জলের মধ্যে লেবুটা দিয়ে দিলাম। আর এখন একটু ওটাকে ফুটতে দেবো কিছুটা সময়। আমি আবার বেশি সময় ফোটাই না, উষ্ণ গরম জল হয়ে গেলেই সেটাকে নামিয়ে নিই। কিন্তু আপনাদের দাদাভাই আবার ফুটন্ত গরম জলটা তারপরে আবার সেটাকে ঠান্ডা করে তবেই ওটাকে খায়। তো যাই হোক, ওরটাতে মধু দিয়েছিলাম, আমারটাতে আর মধু দিইনি। আর এদিকে আদিত্যর জন্য করে নিয়েছি একটু লিকার চা। এই লিকার চা দিয়েই ওকে একটু বিস্কুট খাইয়ে সকালবেলা আবার টিউশনে নিয়ে যাব। আবার সেই আগের মতন দৈনন্দিন লাইফস্টাইল। যাই হোক, চলুন এবার আমাদের জলটা আর ওর চাটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওকে খাইয়ে দাইয়ে টিউশনে ছেড়ে দিয়ে আসবো, এসে আবার পুজো করব। তো যাই হোক, এখানে কিন্তু আমি পুজো করতে বসে গেছি। হাতে অনেকটা সময় রয়েছে ওকে টিউশনে ছেড়ে দেওয়ার আগে, তাই ঘরে বসে পুজোটা করে তবেই ওকে নিয়ে যাব টিউশনে। এত এক্সারসাইজ করছি, এত ডায়েট ফলো করছি, জানি না কেন আমি রোগা কিছুতেই হচ্ছি না। এটা আপনাদের দাদাভাইও বলে আর আমি নিজেও বুঝতে পারছি, জানি না কিসের জন্য আমার এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, এদিকে ঘরের পুজোটা সেরে তারপরে কিন্তু জামা কাপড়গুলোকে এখন বাইরে মেলে দিতে এসেছি। কি সুন্দর লাগছে দেখেছেন আকাশটা, মনে হচ্ছে কেষ্ট ঠাকুরের গায়ের রংটা কেউ ছড়িয়ে দিয়েছে। এত অপূর্ব সুন্দর লাগছে। ওদিকে আদিত্যবাবু আমাকে হাতে হাতে সাহায্য করছিল। সাহায্য করতে করতে দুষ্টুমি, ওই যে বাচ্চাদের যে ছোট ছোট দুষ্টুমিগুলো কুকুরটার পেছনে লাগা শুরু করে দিয়েছে। তারপরে ওকে কিন্তু টিউশনে আমি ছেড়ে দিয়ে এসে সোজা রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আজকে একটা একদম হেলদি খাবার করব আমার জন্য, যেহেতু সোমবারের দিন তো আমি নিরামিষ খাই, আপনারা জানেনই। সেই জন্য করব আজকে একটু ভেজিটেবিল মুগ ডাল। তো মুগ ডালটাকে একটু ভালো করে আমি কুচিয়ে মানে ইয়ে করে নিয়েছি, ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটু ঢ্যাঁড়স, দিয়ে দিয়েছি আলু, দিয়ে দিলাম একটু পেঁপে, আর দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম ছিল একটু একটু সব সবজি। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমারই ঘরের থেকে তোলা কলমি শাক। মা যাবার সময় না কলমি শাকগুলো তুলে দিয়ে গেছিলো। তো সেগুলোকে দিয়ে একটু জল, একটু নুন হলুদ দিয়ে ভালো করে এবার ওটাকে প্রেসার কুকারে সিটি মেরে দিয়ে নেব। তো যাই হোক, এদিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিই, আর এদিকে কিন্তু আমার ভাতও অলরেডি হয়ে গেছে। ঝটপট করে সমস্ত কিছু করতে হবে, তার কারণ আদিত্যকে নিয়ে এসে খাইয়ে দিয়েও আবার স্কুলে ছুটতে হবে। সেই জন্য ওই যে ডালটা সেদ্ধ করেছি প্রেসার কুকারে, সেই ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব। একটুখানি শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে একটুখানি ওটাকে ভালো করে সেধলে নেব। আজকে জানেন একটা আপনাদের সঙ্গে দুঃখজনক কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমার ঘরের সামনে তো আপনারা দেখেছেন অসংখ্য কুকুর আসে। তারই মধ্যে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে ঠিক বলতে পারবো না, তবে সে ভীষণ অসুস্থ। তো ওকে একটু খাবারটা আমি বানিয়ে দেবো, 2টো প্যারাসিটামল আর সঙ্গে একটা ব্যথার ওষুধ আমার ঘরে ছিল। তো সেটাকেই কিন্তু আমি এখন গুঁড়ো করে এই খাবারের সঙ্গে মিশিয়ে ওকে খাওয়াবো। কিন্তু দুঃখজনক একটা কথা হচ্ছে কি জানেন তো, আমি পশু পাখিকে সত্যি বলতে ছোট্টোর থেকে আমি ভীষণ ভালোবাসি। আমার কুকুরটাকে যখনই আমি দেখছি না তখনই ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি এখন এই ভাতটাকে মেখে নিয়ে একটুখানি লবণ দিয়েছি যাতে একটু স্বাদটা বেশি আসে। আর কুকুরটা কিন্তু খাবারের মধ্যে একটু লবণের পরিমাণটা দিলে ওরা বেশি ভালো খায়। তো এদিকে চলুন কুকুরটাকে এখন আমি খুঁজে ওকে খেতে দিয়ে দিই। কোথায় রয়েছে এখন খুঁজতে হবে। কি অবস্থা হয়েছে দেখেছেন? ও ছিল এই তাল গাছটার কাছে, চলে গেছে একেবারে ওই যে জঙ্গলের মধ্যে। দেখতে পাচ্ছেন ওই কাজ বাগানটার কাছে। কিন্তু ওকে আমি এখন ওখান থেকে কিভাবে আনতে যাব বলুন তো?
এই যে এর ভেতরটা না গোটাটা জল। যাই হোক খাবারটা আমি ওখানে রেখে দিয়ে এসেছি, জানি না ও খেতে পারবে না অন্য কুকুরে খেয়ে যাবে। তবে কষ্ট লাগছে একটাই যে কুকুরটা হয় চলে যাক, প্রাণটা বেরিয়ে যাক, না হলে ও সুস্থ হয়ে যাক। এখানে তেমন কোনো পশুলায়ও নেই যে সেখানে ওকে নিয়ে গিয়ে চিকিৎসা কেউ করাবে, আর আমার হাতে সেই রকম সময়ও নেই। ঝটপট করে রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে কিন্তু আবার আদিত্যকে নিয়ে যাব স্কুলে। কাঁকরোল ভাজা, মাছের ঝোল আর ভেজিটেবল ডাল করে রেখে দিয়ে গেলাম। তারপরে কিন্তু স্কুলে চলে এসেছি আদিত্যকে নিয়ে। সমস্ত বাচ্চারা কিন্তু এখন ক্লাসরুমের ভেতরে চলে গেছে, ওদের এখন ক্লাসটা স্টার্টও হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হেডমাস্টার মশাই পুরো স্কুলটা এখন ঘুরে ঘুরে দেখছেন সমস্ত স্কুল ঠিকঠাকভাবেই সমস্ত ক্লাসগুলো হচ্ছেন কি না। স্কুলটার পরিবেশটা যতই দেখি ততই ভালো লাগে। আসলে স্কুলটাতে সময়ও কাটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অপূর্ব সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে অর্গানাইজ করা। দেখুন একটিবার আপনাদের সঙ্গে শেয়ার করি। টাওয়ারগুলোকে কেটে কেটে কি সুন্দর করে সাজিয়েছে দেখেছেন? তারপরে কিন্তু আমিও স্কুল থেকে আদিত্যকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে কিন্তু চেঞ্জ করে আবারও কাজকর্ম শুরু করে দিয়েছি। দুপুরবেলাতে যে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই সমস্ত জামাকাপড়গুলোই তুলে এনে এখন আলনাতে ভালো করে গুছিয়ে রেখে দেবো। ভিডিও শেষে আরও একবার আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে সকলের কাছে একান্তভাবে আমি অনুরোধ করছি। তো যাই হোক এখন একে একে সমস্ত জামাকাপড়গুলোকে গুছিয়ে রেখে দিলাম আলনায়। আর যে জামাকাপড়গুলো কালকে সকালে আমি পরে এক্সারসাইজ করব সেগুলোকেও আলাদা জায়গাতে গুছিয়ে রেখে দেবো। আর এদিকে আপনাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলোকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন যে চুড়িদারটা পরে হাঁটতে যাব সেটাকেও আমি আলাদাভাবে গুছিয়ে রেখে দেবো। প্যান্টটার থেকে গন্ধটা শুকিয়ে নিলাম, যদি নাকি ভীষণ গন্ধ থাকে তাহলে ওটাকে কালকে সকালেই ধুয়ে দেবো, আর যদি 1-2 দিন পরা যায় তবে পরার পরে ওটাকে ধুয়ে দেবো। যাই হোক চলুন, আলনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপরে আদিত্যকে একটু দিয়ে দেবো দুধ গরম করে। এখন অলরেডি বিকাল 6টা বেজে গেছে, আর কি সন্ধ্যে 6টা বেজে গেছে। তো ওকে একটুখানি দুধ আর কমপ্ল্যানটা এখন দিয়ে দেব। তো যাই হোক চলুন, এখানে গরুর দুধটাই আমি প্রত্যেকটা দিন তো আমাদের যোগান আছে সেটাই ওকে খাইয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে আমি ইভিনিং ওয়ার্কের উদ্দেশ্যে। আমরা 3জন মিলে মানে আমার পাশের ঘরের দিদিভাইরা আছে 2জন, তো ওনাদের সঙ্গে আমরা কিন্তু বিকালবেলা হাঁটতে বেরাই। তো যাই হোক আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। আর আরও একবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।